বাসক পাতার স্বাদ তেতো ও কষাটে। এর উপকারিতা হলো এটি কফ নাশ করে, পিত্ত, শ্বাসকষ্ট, অত্যধিক তৃষ্ণা পাওয়া ও ক্ষয়রোগ নাশক। শ্বাসকষ্ট থাকলে শুকনো বাসক পাতা তামাকের মতো সেজে খেতে হবে। কাশি সর্দি হলে গোটা 10 বাসক পাতা মিছরি ও গোলমরিচ দিয়ে ফুটিয়ে খেতে হবে। জ্বরের সঙ্গে যদি অত্যধিক তৃষ্ণা থাকে তাহলে বাসক পাতা থেতো করে ঘন্টা 2 জলে ভিজিয়ে সেই জল ছেঁকে রোগীকে খাওয়ালে উপকার মেলে। বাসক পাতা ফুটিয়ে সেই জলে স্নান করলে গায়ের দুর্গন্ধ দূর হয়। হিঞ্চে শাক। যাদের বাত আছে তারা ছাড়া অন্য কেউ বুঝতে পারবে না বাতের যন্ত্রণা কি ভয়ঙ্কর। কোমরের নিচের অংশের ব্যথা, আড়ষ্ট ব্যথা, কোনো কোনো সময় রাতের দিকে পেশিতে টান ধরে। হিঞ্চে থেতো করে 2 চামচ মতো রস গরম করে কিছুদিন সকালের দিকে খেতে হবে। মুখের অরুচি নাশ করে হিঞ্চে। আপনি মোটা নন কিন্তু হাঁটতে চলতে কষ্ট, হিঞ্চের রস 2 বেলা গরম করে খেয়ে দেখুন, সমস্যা চলে যাবে। চুলকানি, ঘা সব সমস্যা সমাধান করে হিঞ্চে। পায়ে কোমরে হিঞ্চে বেটে প্রলেপ দিলে ফোলা কমে। কোষ্ঠ পরিষ্কারক হিঞ্চে। এবার বলছি থানকুনি পাতার উপকারিতা। রক্তদোষে রোজ সকালে খালি পেটে 8 থেকে 10টি পাতা 1 চামচ মধু সহ খেতে হবে টানা 7 দিন। 2 চামচ থানকুনি পাতার রস সামান্য চিনি সহ খেলে কাশি কমে এবং প্রতিদিন সকালে 5 থেকে 7টি পাতা চিবিয়ে খেলে আমাশয় রোগে উপকার মেলে। শুষ্নি শাক অনিদ্রাতে খুব উপকারী। রোজ ভাতের সাথে এই শাক রান্না করে খেতে হবে। এছাড়া 8 কাপ শুষ্নি শাকের রস মধু মিশিয়ে খেতে হবে। কথায় আছে গুণহীন বেগুন, কিন্তু সেটা সত্যি নয়। 3 থেকে 4 টুকরো বেগুন অল্প জলে হালকা সেদ্ধ করে তিল তেলে ভেজে বেশ কিছুদিন খেলে দিনে একবার সাইটিকা বাতে উপকার মেলে। আবার 10 গ্রাম মাত্রায় বেগুনের পাতা সেদ্ধ করে খেলে অরুচি থাকবে না। রাতে ভাতের পরিবর্তে রুটি দিয়ে বেগুন পুড়িয়ে অল্প নুন দিয়ে খেলে মেদ কমবে। শেষে বলি ব্রাহ্মী শাকের কিছু উপকারিতা। ব্রাহ্মী শাক স্মৃতিশক্তি বৃদ্ধিতে সাহায্য করে। 1 থেকে 2 চামচ রস গরুর দুধের সাথে খাওয়ালে সকালে স্মৃতিশক্তি বৃদ্ধি পায়। 1 সপ্তাহ টানা খাওয়াতে হবে। বয়সকালে দেহে রসের আধিক্যে বাত সৃষ্টি হয়। প্রতিদিন 2 চামচ ব্রাহ্মী শাকের রস হালকা গরম করে খেলে সকালে আর বিকেলে উপকার হবে। যদি আমার এই ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে সকলের সাথে শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেল টুকিটাকি পরামর্শকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং অবশ্যই শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।